নমস্কার। দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য শাড়ির ইতিহাস নিয়ে এসেছি। হ্যাঁ, শাড়ির ইতিহাস নিয়ে আমি বেশ কিছুদিন পরে এলাম যদিও। তো আজকে আমি একটা নতুন শাড়ির ইতিহাস নিয়ে এসেছি তোমাদের জন্য, আশা করি ভালো লাগবে। আর যে শাড়িটার হিস্ট্রি নিয়ে আমি এসেছি সেটা এখনের এই গরমের ওয়েদারে এটা খুবই ভালো, মানে উপযোগী আর কি এই শাড়িটা। তো এটারই ইতিহাস নিয়ে আমি তোমাদের বলতে এসেছি। সেই শাড়ির ইতিহাসটা কি? এটা হলো কাঞ্চি কটন। কাঞ্চি কটন হচ্ছে একটা দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প। দেখো, কাঞ্চি শব্দটা আমরা যখন বলি তখন অনেকের মাথাতেই আসে কাঞ্চিপুরম সিল্ক শাড়ির কথা, কিন্তু কাঞ্চি কটন যেটা, তার ইতিহাসও বহু প্রাচীন এবং সমৃদ্ধ। এই কাঞ্চিপুরম শহরটার সাথে এই কাঞ্চি কটনের হিস্ট্রি জড়িত, বা কাঞ্চি কটনের যে শেকড় রয়েছে তা কাঞ্চিপুরম শহরের সাথে যুক্ত। এই কাঞ্চিপুরম শহরকে প্রাচীনকালে বলা হতো হাজার মন্দিরের শহর। এই শহর ছিল পাল বংশের রাজাদের রাজধানী এবং তাদের রাজত্বকালেই বয়ন শিল্পের বিকাশ ঘটে, বস্ত্র বয়ন শিল্পের বিকাশটা ঘটে। এবার এই সময় মন্দির সংস্কৃতি এবং যে সাধারণ মানুষদের চাহিদা বা রাজদরবারের লোকেদের চাহিদা মেটানোর জন্য দক্ষ কারিগররা একটা সুতির বস্ত্র বুনতে শুরু করে, সেটাই হচ্ছে কাঞ্চি কটন। এবার এই কাঞ্চি কটন তাদের পাল বংশের আমলে তো এর বয়নশিল্প শুরু হয়, এরপরে এটা উন্নতি লাভ করে চোল বংশের রাজাদের শাসনকালে। তখন এর বিকাশ অনেক বেশি, এই শিল্পটা বিকশিত হয়। এর যে নকশাগুলো আসে তাতে বিভিন্ন বৈচিত্র্য আসে, বুননের প্রযুক্তিতে অনেক উন্নতি লাভ করে। এখানে হয় কি, চোল বংশের রাজাদের রাজত্বকালে মন্দিরের ব্যবহারের, মানে ঠাকুরের যে বস্ত্র, সেই বস্ত্রের ক্ষেত্রে, পুরোহিতদের যে বস্ত্র ছিল সেই বস্ত্রের ক্ষেত্রে এবং সাধারণ মানুষদের ব্যবহারের জন্য এটা খুব মানে প্রচুর পরিমাণে এই বস্ত্র বোনা হতো, হ্যাঁ, কাঞ্চি কটনটাকে। এবং হয় কি, এবং কাঞ্চি কটনটা সাধারণ মানুষের মধ্যেও খুব জনপ্রিয়তা লাভ করে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে এর তুলো, যে এর তুলো ছিল সেই সময় খুব সহজলভ্য। আর এটা গরমের আবহাওয়াতে এই কাঞ্চি কটনটা খুব আরামদায়ক ছিল, যে কারণে এটা খুবই সবার মধ্যে খুব পপুলার ছিল, যেহেতু গরমে এটা খুব আরাম লাগতো পরতে। এবার হয় কি, যখন ব্রিটিশ শাসনের রাজত্বকালে আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত নীতি, তার ফলে হয় কি, আমাদের দেশের মানে ভারতবর্ষের যে তাঁত শিল্প সেটার একটা বড় ধাক্কার মুখে পড়ে, মানে ভাঙনের মুখে চলে যায়। তো সেই সময় তাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত নতুন নতুন নীতি আনে, তার ফলে আমাদের এই বয়ন শিল্পটা ধ্বংসের মুখে চলে যায় প্রায়। কিন্তু এই কাঞ্চিপুরমের যে তাঁতিরা থাকে তারা কিন্তু বেশ কিছু তাঁতির বংশ পরম্পরায় আর কি, তারা এই ঐতিহ্যটাকে সেই অবস্থাতেও ধরে রাখে। হ্যাঁ, মানে এটাকে ভেঙে যেতে বা শেষ হয়ে যেতে দেয় না এই শিল্পটাকে। এবং আরেকটা কি হয়, সাধারণ মানুষের ব্যবহারের জন্য বা পুরোহিতদের বা বললাম মন্দিরে ঠাকুরের পোশাকের জন্য এটা ব্যবহার হয়। আর এটা চাহিদা দিন দিন বেড়ে যায় এই কারণে যে এটা সেই সময় ইংরেজ আমলেও এটা অনেক দামে অনেক কম ছিল, সহজলভ্য ছিল জিনিসটা, আর যে কারণে এটার চাহিদা রয়েই যায়। আর তারপরে যখন ইংরেজরা চলে যায় তখন আবার আমাদের গভর্নমেন্ট এটাকে নানাভাবে, মানে এই বস্ত্রশিল্পটা যে ভাঙনের মুখে পড়েছিল সেটাকে আবার নানাভাবে উন্নতির দিকে নিয়ে যায় আর কি, এটাকে বাঁচিয়ে তোলে, পুনরুজ্জীবন করে নানা রকম প্রকল্পের মাধ্যমে।
এটা হচ্ছে কাঞ্চি কটনেরই। আর কাঞ্চি কটনে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো এটা একটা পিওর একদম সুতির তুলো দিয়ে তৈরি হয় এই কটনটা। দ্বিতীয়ত হচ্ছে এটা প্রচণ্ড হালকা হয়, এবং এটা যে মানে এটাকে বলা হয় যে শ্বাস প্রশ্বাস নিতে পারে এই কাপড়, অর্থাৎ এই কাপড়ে মানে হাওয়া খেলে খুব ভালো, যেহেতু পিওর কটন, এবং এর বোনানোর কোয়ালিটিটা খুব ফাইন কোয়ালিটি হয়, সেই কারণে এতে খুব সাদামাটা এই কাপড়গুলো বুননের দিক থেকে হয়, কিন্তু মোটিভগুলো বেশ মার্জিত হয়। আর কখনো কখনো এতে টেম্পল বর্ডার দেখা যায়, আবার কখনো এখানে ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিভও দেখতে পাওয়া যায়। আর কাঞ্চি কটনের আরেকটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এটাতে বুনতে পিঠ যে তাঁত আছে, অর্থাৎ মাটির সাথে যুক্ত করা যে আটকানো যে তাঁত থাকে, সেই তাঁতে বোনা হয়। এই তাঁতটা দক্ষিণ ভারতের যে বয়ন শিল্প আছে তার সাথে, মানে এটা ওইখানে পিঠ তাঁতটা খুব ঐতিহ্যবাহী ওইখানের সাথে, তো এর সাথে মানে কাঞ্চি কটনটা এর তাঁত দিয়ে বোনা হয়। তো এটা বললাম তোমাদের কাঞ্চি কটন নিয়ে। এবং কাঞ্চি কটনের আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু এর কোয়ালিটি কটন হলেও এর মানে এটা সাদামাটা মোটিভ থাকে ঠিকই, কিন্তু একটা যেহেতু মানে কি বলবো, এক তো মোলায়েম থাকে, পরে আরাম হয়, দ্বিতীয়ত এটা একটা বেশ ভালো লাগে আর কি, মানে একটা এলিগেন্ট লুক আনে এটাতে, সেই জন্য কাঞ্চি কটন চলে। এবং এখনকার দিনে যে ফ্যাশন ডিজাইনাররা আছে তারা পুরনো দিনের যে কাঞ্চি কটনের যে মোটিভ আছে তার সাথে আধুনিক স্টাইলকে একটা পাঞ্চ করে ফ্যাশনে এই ড্রেস মেটেরিয়ালটাকে ইউজ করে নানা রকম ড্রেস তৈরি করে, এবং র্যাম্পে এগুলো ইউজ হয়, খুব জনপ্রিয়তা লাভ করে। এটা হচ্ছে কাঞ্চি কটনের ইতিহাস। এবার আমি তোমাদের বলবো আমি যে শাড়িটা পরেছি এটা একটি কাঞ্চি কটন। এবার দেখো আমি যে শাড়িটা পরেছি তোমাদের মানে দেখাচ্ছি, এটা একটা নীল সুতো আর একটা ইয়েলো সুতো গেছে, গিয়ে শাড়িটাতে একটা ক্রস কালার এসছে, দেখবে কখনো ইয়েলো কখনো ব্লু আসছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আশা করি। হ্যাঁ, মানে এটা যে সবজি সবজি কালার লাগছে, আসলে আমরা তো জানি যে ইয়েলো আর ব্লু মিলেই একটা সবুজ রং আসে, এটাতে সেরকম একটা সুতো গেছে ইয়েলো, একটা নীল গেছে। আর পাড়টাতে দেখো, পাড়টা রয়েছে কাঞ্চি কটনের পাড়গুলো না খুব সুন্দর হয়, জরির পাড়, এবং খুব গর্জাস হয় আর কি। এইখানে দেখো প্রথমে একটা সরু এরকম একটা ছোট্ট জরির পাড় রয়েছে, তারপরে একটু ডিজাইন আলপনার মতো, তারপরে এখানে একটু জিগজ্যাগ টাইপের রয়েছে, আবার ওইটা দিয়ে বাঁধা হয়েছে, তারপরে কিছুটা পুরো ব্লু কালার রয়েছে। এখানে না পাড়টায় টানা ভার্না দুটো সুতোই গেছে ব্লু কালারের, যে কারণে এইটার কিন্তু কাপড়টা নীল রঙের দেখো। আর এই জায়গাটাতেও আবার একটা সরু পাড় এমনি জিগজ্যাগ স্টাইল গেছে, আবার ওই রকম একটা ডিজাইন গেছে, এখানে একটা ফুলের মোটিভ, এরকম করে একটা চওড়া পাড় হয় কাঞ্চি কটন, সাধারণত কাঞ্চি কটনগুলোতে। আর এইখানটাতে একটা টেম্পল টাইপের রয়েছে ব্লু কালারের সুতো দিয়ে, দেখতে পাচ্ছ। আর আঁচলটা তোমাদের দেখায়, এর আঁচলটা হচ্ছে এখানে ইয়েলো দিয়ে ডোরা গেছে, পরপর 4টে ডোরা রয়েছে দেখো, মানে তিনটে করে ডোরা হয়ে একটা লাইন হয়েছে, এরকম 4টে লাইন গেছে। এখানে পুরোটাই রয়েছে টিস্যু, এই জায়গাটাতে টিস্যু রয়েছে, এখানে আবার 4টে লাইন রয়েছে, আর নিচে দেখো একদম টাসেল করা। আর তোমাদের যে বললাম যে ব্লুর সাথে ইয়েলো সুতো গেছে, দেখো এখানে বুঝতে পারবে, এই যে ইয়েলো সুতো এরমভাবে ইয়েলো সুতোটা গেছে, আর এই ধারে যেটা গেছে সেটা ব্লু সুতো গিয়ে এটা গ্রিন ভাবটা এনেছে, এটা কাঞ্চি কটন। আরেকটা তোমাদের দেখাই, দেখো এই যে শাড়িটা না ভীষণ ফাইন কোয়ালিটি, তোমরা ক্লোজ থেকে দেখলে বুঝবে, বোনানোটা দেখো ভীষণ ঘন বোনানো। আর একটা জিনিস কাঞ্চি কটন দেখো একদম নরম, মানে এতে সেরকম কোনো মার থাকে না, পরে খুব আরাম হয়। এবার দেখো এই শাড়িগুলো না মানে এমন ধরনের কাঞ্চি কটন, আমি বলবো তোমরা যদি কোনো অনুষ্ঠানে মানে ধরো বিয়েবাড়ির অনুষ্ঠান হোক, অন্নপ্রাশন বাড়ি হোক, যে কোনো শুভ অনুষ্ঠানে সকালের দিকে পরলে। আর এই শাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু এর পাড়টা জরির পাড়, তার জন্য এর সাথে প্রচুর সোনার গয়না পাওয়া যায়, এর সাথে কিন্তু সোনার গয়নাই যায়, অন্য কিছু
সত্যি কথা ভালো লাগবে না এর সাথে। তো এটা তুমি এই শাড়ি পরে সোনার গয়না দিয়ে সেজে বিয়েবাড়িতে বলো, যে কোনো ভালো শুভ অনুষ্ঠান বাড়িতে যদি সোনার গয়না দিয়ে প্রচুর সেজে গুজে যাও, বেশ ভালো লাগবে। এই শাড়ির সাথে ফুল লাগালেও খুব সুন্দর লাগবে, যেহেতু সাউথের শাড়ি তাই জন্য। আর আমার ফুল জোটেনি তাই আজকে আমি লাগাইনি। তো এটা এইভাবেই পরা যেতে পারে এবং খুব ভালো শাড়ি। আর আরেকটা বলি, এই শাড়িগুলো না মোটামুটি যেহেতু বলি সাধারণের মানে ক্রয় ক্ষমতার মধ্যেই, তার জন্য তো এই শাড়িগুলোর দাম ধরো 1500 থেকে 2000-2200 এর মধ্যে হয়ে যায় এই শাড়িগুলো। এবার আমি তোমাদের আরেকটা কথা বলি, কাঞ্চি কটন এখন দেখা যায় অনলাইনেও অনেকে বিক্রি করে 500-600 টাকাতে, কিন্তু আমি বলছি যে পিওর কাঞ্চি কটন তোমরা সেটা পাবে না। হ্যাঁ, হয়তো কটনের শাড়ি, কিন্তু কাঞ্চি কটন অরিজিনাল যেটা, এটা একটা পরলে ফিল করবে একদম মানে গরম লাগে না, ভীষণ পাতলা টাইপের শাড়িটা। আর মানে এই দেখো আমি একটু সময় পরেছি, মানে শাড়িটা আমি এখনই ভেঙে জাস্ট নতুন শাড়িটা পরে তোমাদের সামনে এসেছি ভিডিও করতে। দেখো একটা মানে একটু কুচকে যাচ্ছে, তার কারণ কি, এতে মারটা একদমই নেই এবং পরে ভীষণ আরাম এই শাড়ি। তো এবার যদি তুমি 2000-2200-র মধ্যে এই শাড়ি কেনো, তো হ্যাঁ তখন এই শাড়িতে পিওর শাড়ি কাঞ্চি কটন তুমি পাচ্ছ। এবার 500-600-তে অনলাইনে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলোর ক্ষেত্রে হয় কি, সেগুলো সুতির শাড়ি কিন্তু মার দেওয়া খড়বড়ের শাড়ি, সেগুলো অরিজিনাল কাঞ্চি কটন আমি যেটাকে বলছি ঐতিহ্যবাহী শাড়ি সেটা নয়। হ্যাঁ, তো আমি এটা বলে দিলাম, কারণ তোমাদের আমি তো কোনটা আসল কোনটা নকল সবসময় বলে দিই, সেই জন্য বলে দিলাম চিনতে পারবে কিভাবে। আর শাড়িগুলো সত্যি ভীষণ সুন্দর হয়, আর সাউথের শাড়ি তো ক্রস কালারও পাওয়া যায়, ভীষণ জরির একটা গর্জাস লুক থাকে। আমার তো ভীষণ ভালো লাগে এই শাড়ি, সত্যি খুব সুন্দর। এই শাড়ি কিনবে যখন তখন দেখবে একটাতে মন ভরবে না, মনে হবে বেশ কটা এই শাড়ি থাকুক। আর এই শাড়ির সাথে সবসময় বলবো গোল্ডেন কালারের জুয়েলারি পরো, কারণ এর সাথে যেহেতু জড়ি থাকে তাই গোল্ড জুয়েলারি এর সাথে ভালো লাগে দেখতে। আর আরেকটা কি জানো, আগে মানে এখনও অবশ্য আমার ধারণা আছে, যেহেতু কখনো যদি কোনো ডিপ কালার খুব দেখে আমি ভাবি কি আমাকে হয়তো এটা মানাবে না, এটা ভাবি তো। কিন্তু সাউথের যখন যারা আছে তাদের যখন আমি দেখি বয়স্ক ভদ্র, আমাদের এখানে দেখবে একটা ধারণা আছে বয়স হয়ে গেলেই সবাই মহিলারা হালকা কালারের শাড়ি পরতে শুরু করে, কেননা বয়স হয়ে গেছে, ডিপ পরলে লোকে কি বলবে, এই ব্যাপারগুলো। কিন্তু সাউথের দিকে দেখবে যত বয়স্ক ভদ্র মহিলা তারা যত ডিপ ডিপ রানি কালার, পার্পল কালার, গ্রিন কালার, মানে ইয়েলো, এসব রেড, পুরো শাড়ি দেখবে জড়িওয়ালা শাড়ি পরে, চুলে ফুল লাগিয়ে বিনুনি বা খোপা যাই করুক, বা চুলটা খুলেও রাখে, অনেক সময় তো চুল ভীষণ সুন্দর, চুলে ফুল লাগায়, সে সবজি বিক্রি করুক যাই করুক চুলে ফুল লাগাবেই। একটা রং চঙে খুব জড়িয়ালা শাড়ি তাদের দেখা যায়, কপালে সেই চন্দন দিয়ে এই দিয়ে মানে দাগ কাটে টিপ পরে, যে তাদের সাজটাও কিন্তু খুব সুন্দর। এবং আমি বলবো না যে তাদের দেখো তাদের তো বয়স হয়েছে, কিন্তু তাদের কি ভালো লাগে, তাদেরকে নিশ্চয়ই খুব ভালো লাগে, কারণ তারা ক্যারি করতে জানে জিনিসটা। তাই আমাদেরও সবারই উচিত, বিশেষ করে যাদের ধরো বয়স হয়ে যাচ্ছে বলে হালকা রঙে যায়, আমার মতে তা নয়। যখন বয়স হয়ে যাচ্ছে আমরা ভাবি, যখন প্রকৃতি আমাদের থেকে রঙটা আমাদের শরীর থেকে মানে লাবণ্যটাকে কিছুটা সরিয়ে নিচ্ছে, তখন একটু ডিপ কালার করলে বরং দেখতে নিশ্চিত ভালো লাগে। আর তার বড় প্রমাণ হচ্ছে সাউথের লোকেরা, সাউথের মহিলারা, তাদের সাজটা সত্যি ভীষণ ভালো লাগে। তো আচ্ছা, আজকে আমি কাঞ্চি কটন নিয়ে বললাম, তোমাদের কেমন লাগলো বলো। আর যদি ভালো লাগে ইনফরমেশনটা, তাহলে তোমরা আমাকে লাইক দিও, এই ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্টস করো, আর নিজের জানাশোনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটাকে অনেক অনেক বেশি ছড়িয়ে দিও। তাদের বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। আজকে আর কি বলবো, দেখো এটাই বললাম। আর শাড়ির ইতিহাস নিয়ে আমি মাঝে মাঝে তোমাদের সামনে আসি, আর আমি তো তোমাদের বলি আমি আসি যেমন এই ধরনের ভিডিও করতে আমি ভীষণ ভালোবাসি। এবার তোমরা জানিও তোমাদের কি এইসব ইনফরমেশনগুলো ভালো লাগে। আমার কিন্তু বলতে ভীষণ ভালো লাগে, কারণ দেখো এইসব শাড়ি সবগুলো আমাদের দেশের একটা ঐতিহ্যর সাথে যুক্ত, তাই এই দিকটাও আমার এক একটা দিক আছে। তো আমাদের দেশের ঐতিহ্য, এটাও একটা ঐতিহ্যের দিক, তো আমার এটা ভীষণ ভালো লাগে। মানে কোন আমল থেকে এসছে, কোন রাজার বংশধরদের আমলে এটা আর কি উন্নতি লাভ করেছে, কবে প্রথম এটা তৈরি হতে শুরু করছে শাড়িগুলো, কোন প্রদেশের শাড়ি, এগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমরা তাহলে জানিও তোমাদের কেমন লাগলো। আজ আর বেশি কিছু বলছি না, সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।